प्रेमिका ने दिए प्रेमी को आत्महत्या के लिए उकसावा। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। ये घटना अशोकनगर के वार्ड नंबर 2 के राहापाड़ा इलाके की है। कल दोपहर करीब 2 बजे सायक चक्रवर्ती ने अपने कमरे की खिड़कियां और दरवाज़ा बंद कर लिया। काफ़ी देर तक कोई प्रतिक्रिया ना मिलने पर सायक चक्रवर्ती की चाची सोमा चक्रवर्ती ने उसे पुकारना शुरू किया। जब अंदर से कोई भी आवाज़ नहीं मिली तो उन्होंने पड़ोसियों को बुलाया। पड़ोसियों ने दरवाज़ा तोड़ा और देखा कि सायक चक्रवर्ती पंखे से फंदा लगाकर लटका हुआ है। तत्काल पड़ोसियों ने उसे अशोकनगर स्टेट जनरल अस्पताल ले गए, जहां ड्यूटी पर मौजूद डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। घटना के बाद इलाके में शोक की लहर है। वार्ड नंबर 5 के पार्षद संजय राहा ने कहा कि शोक चक्रवर्ती बहुत ही मेधावी छात्र था और बेहद शालीन स्वभाव का था। उसकी मौत से हमें बेहद दुख है। सायक चक्रवर्ती के बड़े भाई ने कहा कि 1 साल से वो अपने ही इलाके की एक लड़की के साथ प्रेम संबंध में जड़ित थे। मेरा दृढ़ विश्वास है कि उसी लड़की ने मेरे भाई को आत्महत्या के लिए उकसाया है, जिससे वो ये कदम उठाने पर मजबूर हो गया। कल ही सायक ने भाई सुमित चक्रवर्ती ने अशोकनगर थाने में लिखित शिकायत दर्ज करवाई है, जिसमें लड़की और उसकी मां पर आत्महत्या के लिए उकसाने का आरोप लगाया गया है। उन्होंने कहा, हम चाहते हैं कि इन दोनों को सख्त सजा मिलनी चाहिए। पुलिस ने शिकायत के आधार पर मामले की जांच शुरू कर दी है। আমরা আমাদের মায়ের কোল খালি হয়ে গেছে। আমরা চাই ন্যায্য বিচার হোক, তদন্ত সাপেক্ষে ন্যায্য বিচার হোক। এই মায়ের কোল খালি হয়ে গেছে। বিগত দিনে আরেকজনের সাথে এরকম ঘটনা ঘটে গেছে। আজকে এই ঘটনা এইখানে ঘটে গেল, আগামী দিন আরও ঘটনা ঘটতে পারে। আমরা সেই আশঙ্কায় আছি যাতে আগামী দিন আরও কারুর মায়ের কোল খালি না হয়। এইভাবে করে যাবে সে মেয়ে সন্তান। আজকে যদি পুরুষ একটা ছেলে হয়ে যদি এরকম ধরনের ঘটনা করতো তাহলে তার ক্ষেত্রে কি হতো অ্যাকশন। এটা আমাদের বক্তব্য প্রতিবেশী হিসাবে, পাড়ার ভাই, ছোট্ট ভাই, ও আমাদের পাড়ার ছোট ভাই, সেই হিসাবে আমাদের এটা বক্তব্য। রাস্তায় বডি রেখে বিক্ষোভটা কেন? বিক্ষোভ কেন? তার গার্জিয়ান পক্ষে কোনো আমরা সাড়া পাচ্ছি না। মেয়ের বাড়ির গার্জিয়ান পক্ষের যে এটা ভুল না ঠিক, যেটা হয়েছে এটা ঠিক হয়েছে বা ভুল হয়েছে, সেটা আমরা কোনো রিপ্লাই পাচ্ছি না। কি চাচ্ছেন এখন? কি চাচ্ছেন? আমরা চাচ্ছি মেয়ের বাড়ির পক্ষের শাস্তি হোক, আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে, এটা আমরা চাই। আপনার নাম? অভিজিৎ মজুমদার, নিবাস রাহাপাড়া, দেবীনগর। গতকাল দেবীনগর রাহাপাড়ায় সায়ক চক্রবর্তী 22 বছর বয়স, খুব অল্প বয়স, একজন মেধাবী ছাত্র। সে তার শোবার গড়ায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এখন ঘটনাটা খুব মর্মান্তিক ঘটনা। একটা বাচ্চা ছেলে এইভাবে আত্মহত্যা করেছে, যেটা জানা গেছে যে কোনো প্রেমঘটিত সম্পর্ক ছিল। তার জন্য থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। এখন পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে যেটা ব্যবস্থা নয়। মানে ও কী করতো? ছেলেটা কী কাজ করতো? ছেলেটা পড়াশোনা করতো, সঙ্গে সঙ্গে একটা ওষুধের দোকানে মনে হয় কাজ করতো এবং খুব বিয়ান স্টুডেন্ট ছিল। কী চাচ্ছেন এখন? আমরা চাচ্ছি যে পুলিশ তদন্ত করুক, যে দোষী সাব্যস্ত হয় পুলিশ তাদের আইনত ব্যবস্থা। মানে এখন দেখা যাচ্ছে একটা ন্যাক উঠেছে যে ছেলেদের আত্মহত্যা বা মেয়েদের আত্মহত্যা, কেন এই ন্যাকটা? এটা তো এখন মানে সব সারা বাংলা জুড়েই হচ্ছে, সব জায়গায় হচ্ছে যে বাচ্চা ছেলে মেয়েগুলো আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। সম্পর্কে ছিল কিছুদিন, শ্রেয়া ধর নাম, পাঠশালা বাইপাস মোড় নেতাজি সঙ্গের কাছে বাড়ি। তো সেই মেয়েটির সাথে সম্পর্কে ছিল, আমরা 7-8 মাস যাবৎ আমরা জানতে পারি। বাড়িতে আসা যাওয়া, দুই বাড়ি থেকেই যেটা হয় আজকালকার দিনে যাতায়াত মেনে নেওয়ার পরে। তো সে দুজনে ঘোরাফেরা, গত সপ্তাহেও ওয়াটার পার্কে গেছিল এবং সেই ছবিও আমরা পেয়েছি। এই যে সেই ছবিগুলো, গত সপ্তাহে এরা ওয়াটার পার্কে গেছিল, এই যে গত সপ্তাহে ওয়াটার পার্কে গেছিলো সেই ছবি। তো তারপর মেয়েটি একটি ছেলের সাথে আমরা শুনতে পাই রিলেশনশিপে আসে
তো সেই রিলেশনশিপে আসার পর ওকে ক্রমাগত ইগনোর করতে থাকে এবং মানসিক যন্ত্রণায় ওকে ডিপ্রেশনে আত্মহত্যা করতে ওকে বাধ্য করে ও এবং ওর মা দুজনের নামে কি অভিযোগ করেছেন? দুজনের নামে অভিযোগ করেছি। আমরা চাইছি, আমরা শেষ দেখে তো ছাড়বই, কিন্তু আমরা প্রশাসনের ওপরেও মেয়েটি ওকে এতটাই চাপ দিত মানসিকভাবে। একটা 22 বছরের ছেলেকে ইএমআই করিয়ে গাড়ি কিনেছে, বাইকে ঘুরবে বলে দুজন। ছেলেটিকে দিয়ে, মানে আমাদের ভাইকে দিয়ে, যে মারা গেছে সায়ক চক্রবর্তী, তার মাকে দিয়ে ইএমআই করিয়ে ফোন কিনেছে, আইফোন কিনেছে আমার দেওর। সেই ফোন থেকে পর্যন্ত ও আত্মসাৎ করেছে। ফোনটি বর্তমানে মেয়েটির কাছে রয়েছে, আইফোন মেয়েটির কাছেই বর্তমানে রয়েছে। আপনারা তদন্ত করে দেখলে জানতে পারবেন। সেই ফোনের ইএমআই এখনো আমার শাশুড়ি মায়ের নামেই চলছে। কি চাচ্ছেন এখন? চাইছি মেয়েটির চরম থেকে চরম শাস্তি হোক।